আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমনিতে আর্জেন্টাইনদের জন্য একেবারে শোকের একটা দিন। 1978 সালে যে কোচের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনা উঁচিয়ে ধরেছিল, সেই কোচ সিজার লুইস মেনোত্তি মৃত্যুবরণ করেছেন। এবং মেনোত্তি আর্জেন্টাইন ফুটবলে এতটা বড় মাপের একজন ফিগার ছিলেন, একেবারে লেজেন্ড বলা চলে। তার এই মৃত্যুতে লিওনেল মেসি থেকে শুরু করে সকলেই শোক জানিয়েছেন। ওভারঅল একটা শোক দিবসের মতো পালন করা হচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাতে আর নতুন করে ফোকাস করতে চাই না। লিওনেল স্কালোনির জন্য কিন্তু একটা খুবই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং বরাবর যে কোনো একটা টুর্নামেন্টের আগে এটা আর্জেন্টিনার একেবারে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গিয়েছে। অন্যান্য দলের ক্ষেত্রে একই টাইপের সমস্যা হয়, তবে আর্জেন্টিনার সম্ভবত একটু বেশি করে হয়। সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে মায়োরকার বিপক্ষে একেবারে শেষ মিনিটে এসে 89তম মিনিটের সময় নাহুয়েল মোলিনা মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। ব্যাপারটা আসলে সিরিয়াস ইনজুরি কিনা কিংবা এ সংক্রান্ত কোনো আপডেট আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত পাওয়া যায়নি। ইনজুরি সংক্রান্ত একটা আপডেট স্বাভাবিকভাবে মেডিকেল টেস্ট এবং এক্সামিনেশনের পরে আসে এবং সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটা কিন্তু লিওনেল স্কালোনির জন্য বড় একটা অ্যালার্মিং সাইন। স্কালোনির জন্য শুধুমাত্র নাহুয়েল মোলিনা নয়, আরো অনেক প্লেয়ারকে কেন্দ্র করে এত ইনজুরি সংক্রান্ত চিন্তা আছে যে আরো একবার টুর্নামেন্ট শুরুর আগে অনেকটা বিশ্বকাপে যেমন জিওভানি লো চেলসোদেরকে ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, একাধিক প্লেয়ারের ক্ষেত্রে কোপা আমেরিকার আগে এমন টাইপের একটা সিচুয়েশন তৈরি হতে পারে। শুধুমাত্র এই নাহুয়েল মোলিনার কথা বলছি না, রাইট ব্যাক পজিশনে তার ব্যাকআপ হিসেবে গঞ্জালো মন্টিওলো কিন্তু লম্বা সময় ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগছিলেন। আপনি যদি ফুল ব্যাক পজিশনে বাকি পজিশনগুলোতে চলে যান, মার্কুস অ্যাকুনিয়া আস্তে আস্তে ফর্মে ফিরলেও তাকে ঘিরে ইনজুরি কনসার্ন সবসময় থাকে। মিডফিল্ডে হুট করে যে কোনো প্লেয়ার ছোটখাটো ইনজুরিতে পড়ে যেতে পারেন। ফাইনাল থার্ডে আপনি যখন একজন আনহেল ডি মারিয়া, পাউলো দিবালা এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবেন, অবশ্যই আপনার ইনজুরির জনিত ব্যাকআপ প্ল্যান রাখা লাগবে। সাম্প্রতিক সময়ে লিওনেল মেসিও কিন্তু এই সংক্রান্ত বিষয়ে এতটা বেশি করে ভুগেছেন যে এই সময়টাতে এসে ইন্টার মায়ামির জার্সিটা তখনই অনেক বেশি করে ম্যাচ খেলছেন যখন আসলে সপ্তাহে একটা করে ম্যাচ। যদি ইন্টার মায়ামি অন্য কোনো একটা টুর্নামেন্ট যেমন কনকাকাফ কাপে এখন পর্যন্ত টিকে থাকতো, লিওনেল মেসির জন্য সিচুয়েশনটা অনেক টাফ হতো। মোদ্দা কথা একটাই, লিওনেল স্কালোনিকে ওয়ান্স এগেইন অর্থাৎ আরো একবার ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে অনেক বেশি করে ভাবতে হবে। এতটাই ভাবতে হবে যে যথেষ্ট ব্যাকআপ থাকা লাগবে। এখন ইউরোর পথ ধরে অর্থাৎ ওয়েফার পথ ধরে কনমেবলও শেষ পর্যন্ত 23 জনের পরিবর্তে 26 জনের স্কোয়াড ঘোষণা করবে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। একেবারে ফাইনাল যদি এই আপডেটটা চলে আসে তাহলে স্কালোনি একটু নির্ভর থাকতে পারেন। যদি আসলে আপডেটটা না আসে, শেষ দিকে এসে এত বড় রকমের একটা ইস্যু এটা হবে যে এখন থেকে যদি প্লেয়াররা সতর্ক না থাকেন এবং ভাগ্যটা যদি পক্ষে না থাকে তাহলে বড় রকমের ক্ষতি হতে পারে। আমি জানি অনেকেই বলবেন যে অন্যান্য দলও তো এমন টাইপের সমস্যায় আসলে ভোগে, যেমন নেইমারকে কেন্দ্র করে ব্রাজিল এই সমস্যাটা অনেকদিন ধরে ভুগছে। আমি এটার সঙ্গে সম্পূর্ণ একমত এবং নেইমারের ব্রাজিল দলে অনুপস্থিতিটা অনেক সময় ব্রাজিলকে কিভাবে ভুগিয়েছে সেটা নিশ্চয় নতুন করে বলতে হবে না। এবং তার চেয়ে বড় কথা, এই যেমন ধরুন নাহুয়েল মোলিনা, আপনার কাছে মনে হতে পারে যে একেবারে অটোমেটিক চয়েস কোনো একজন ফুটবলার নয়, তবে যে পজিশনটাতে তিনি খেলছেন রাইট ব্যাকের ওই পজিশনটাতে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। লিওনেল স্কালোনির এই সিস্টেমে অনেকের চেয়ে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। অনেক সময় মাঠের মধ্যে যখন লিওনেল মেসি একা থাকেন, আনহেল ডি মারিয়া থাকেন না, তখন রাইট সাইডে যে একটা উইড প্রোভাইড করার ব্যাপার থাকে, অনেকটাই রাইট উইঙ্গারের মতো উপরে উঠে আসার ব্যাপার থাকে, সেটা কিন্তু নাহুয়েল মোলিনা করেন। এই টাইপের ক্রস গুলো বা অনেকটা ফাইনাল থার্ডে মুভমেন্ট গঞ্জালো মন্টিওলদের কাছ থেকে পাওয়া যায় না। ওয়ান ফয়েজ সম্পর্ক আশাজনক কোনো কথাবার্তা বলতে চাই না, খুবই ইনজুরি প্রবণ একজন ফুটবলার। এই সময়টাতে শুধুমাত্র সলিউশন একটাই হতে পারে, লিওনেল স্কালোনির প্ল্যান বিতে এতটাই স্ট্রং থাকা, যেটা আমরা বিশ্বকাপে দেখেছি। যেভাবে একজন এনজো ফার্নান্দেস, যেভাবে একজন হুলিয়ান আলভারেজ তাদের পজিশনে ফার্স্ট চয়েস প্লেয়ারদের ইনজুরি কিংবা অফ ফর্মের সুযোগটা নিয়েছেন, এমন টাইপের সুযোগ যদি বাকি প্লেয়াররা যেমন রাইট ব্যাক পজিশনে যদি নেহুয়েল পেরেস, যিনি কিনা সেন্টার ব্যাক হিসেবেও মূলত খেলেন, লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কো এরা নিতে পারেন, ফাইনাল থার্ডে যদি আলেহান্দ্রো গার্নাচো, ভ্যালেন্তিন কার্বোনির মতো